ভাই রে ভাই, চোরের 10 দিন গৃহস্থের একদিন, এই কথাটাই যেন মিলে গেল খাপে খাপ রাফসান্দা ছোট ভাইয়ের সাথে। বাবা মাকে উপহার দেবে বলে খুব শখ করে কিনেছিল অডি গাড়ি। এই 2 কোটি টাকার অডি যেন তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। অডি রে সরে গিয়ে এসে বসলো সি। রাফসান্দা ছোট ভাইয়ের অডি গাড়ি কেনা থেকেই শুরু হলো নেটিজনদের মাঝখানে কাদা ছোড়াছুড়ি। এদিকে আমার বন্ধু কুত্তা মিজানো পড়ালেখা বাদ দিয়ে তার বাবা মাকে অডি গাড়ি গিফট করবে বলে এখন ফুড ব্লগিং শুরু করেছে। তার বাবা ঝাড়ু জুতা নিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে এলাকায় এলাকায়। গাড়ি নিয়ে কাদা ছোড়াছুড়ি শেষ হতে না হতেই বেরিয়ে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য। রাফসানের বাবা মা ব্যাংক থেকে 2.5 কোটি টাকা লোন নিয়ে সেই টাকা ফেরত দেয়নি ব্যাংকে। ভাবা যায়, 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারে, অথচ এদিকে ব্যাংকের ঋণ তারা দিতে পারছে না। এই নিয়েই শুরু হয় আবার নেটিজনদের মাঝখানে কাদা ছোড়াছুড়ি। এ পর্যন্ত তো সব ঠিকই ছিল, রাফসানের গাড়ি কেনা নিয়ে কাদা ছোড়াছুড়ি, এরপরে শুরু হয় রাফসানের বাবা মায়ের ঋণ নিয়ে কাদা ছোড়াছুড়ি। কিন্তু এর পরেই আর থামাতে পারলেন না রাফসান তার ছোট ভাই। এবার শুরু হলো রাফসানের কোম্পানি ব্লুকে নিয়ে কাদা ছোড়াছুড়ি। কুমিল্লাতে থাকা রাফসানের ব্লু তৈরির কারখানাতে অভিযান চালিয়েছে বিএসটিআই এবং তাদেরকে 30,000 টাকা জরিমানা করেছে। কারণ রাফসানদার ছোট ভাই মানুষকে যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাওয়াতো স্বাস্থ্যসম্মত বলে, তা কিনা বিএসটিআই এর অনুমোদনহীন। এসব দেখার পর আমার বন্ধু কুত্তা মিজান ফুড ব্লগিং ছেড়ে দিয়ে বাসায় ফিরে এসেছে এবং সে আমাকে বুদ্ধি দিয়েছে বাংলাদেশের সকল বড়লোক দুর্নীতিবাজ ব্যবসায়ীদের এক একটা করে অডি গাড়ি কিনে দেওয়ার জন্য। তাহলেই নাকি তাদের দুর্নীতির সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে যাবে রাফসান্দা ছোট ভাইয়ের মতো। নেটিজনদের কাছে প্রশ্ন থাকলো, আসলেই কি সব অডি গাড়ির এ সরে গিয়ে সি চলে আসার কামাল?